কয়টা জিনিস মনে রাখতে হবে? এই তিনটা জিনিস বাসায় নিয়ে যাবেন। কোথায়? নাকি মসজিদে রেখে যাবেন? কোথায় নিয়ে যাবেন? বলতে পারেন বাসায় নিয়ে যাবেন। বাড়িওয়ালে কি বলবেন? বাসায় নিয়ে যাওয়ার তো কি, যারা বাসায় আছে এদেরকে বলবেন, এদেরকে শোনাবেন, তাহলে লাভ হবে। কবরে যখন মানুষ যাবে তিনটা বিষয়ের জন্য, তিনটা কাজের এই মানুষরা এত আফসোস করবে যে তিনটা কাজের জন্য আমরা যারা জীবিত তারা এক বিন্দু পরিমাণও আফসোস করি না। বলেন কাজ কয়টা? তিনটা কাজ। যারা কবরে চলে গেছে ওরা তিনটা কাজের জন্য খুব আফসোস করবে, আর আমরা যারা জীবিত আছি তারা এই তিনটা কাজের জন্য আমরা আফসোস করি না। তিনটা কাজ জানার প্রয়োজন আছে না নাই? এক নম্বর হলো কবরকে সেজদা করো না। লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদুহা, তোমরা কবরকে মসজিদ বানিও না। অর্থাৎ কবরে জায়গা কোনো সেজদা করা যাবে না, মাজারে গিয়ে কোনো সেজদা করা চলবে না। কারণ মাজারে যিনি শুয়ে আছেন ওনারও সেজদা পাওয়ার উপযুক্ত যিনি, আমার আর আপনার সেজদা পাওয়ার উপযুক্ত তিনি। কথা বুঝা যাচ্ছে? এই জন্য কবরে কি করা যাবে না? সেজদা চলবে না, মাজারে সেজদা চলবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এর সাথে সাথে নবীজি বলেন তোমরা নিজেদের ঘরকে কবর বানিও না। তাকে নিজের ঘরকে কবর বানিও না। কবরে যেমন মানুষ নামাজ পড়ে না, তুমি তোমার ঘরটার ভিতরে নামাজ পড়লে না, তাহলে কবরটা তোমার ঘর সমান হয়ে গেল। এই জন্য ফরজ নামাজ জামাতের সঙ্গে মসজিদে পড়া, আর অতিরিক্ত নামাজগুলি, সুন্নাত নামাজগুলি, বেতের নামাজগুলি অথবা অনেক নফল নামাজগুলি, তাহাজ্জুদের নামাজগুলি ঘরের মধ্যে পড়ে পড়ে ঘরটাকে কবর হওয়া থেকে বিরত রাখা। কি এই সুযোগ বুঝে আমরা আবার সুন্নত বেতের সবচেয়ে ভাবনা দিয়ে চলে যাই, ঠিক না? এই জন্য কবরে যারা যাবে তারা আফসোস করবে। কি আফসোস করবে? যারা নামাজ পড়তে পারে নাই তারা আফসোস করবে। কারণ কিয়ামতের ময়দানে যাদেরকে জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কবরের ভিতরে মানুষকে রাখার পরে ওই যে তিনটা প্রশ্ন উত্তর যখন হয়ে যাবে, মানুষের রবকে, মানুষের দিন কি, মানুষের নবীকে তিনটা প্রশ্ন করার পরে হিসাব নেওয়া হবে বান্দা তুমি নামাজ ঠিকঠাক মতো আদায় করছো কিনা। যার নামাজের ভিতরে অলসতা আছে, যার নামাজ ঠিকঠাক মতো আদায় নাই, তার কবরটা সংকীর্ণ হওয়া শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? কবরটা সংকীর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে কবরে রাখার পরে, কবরের ভিতরে মানুষকে রাখার পরে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, নবীজি ইশারা করে এভাবে উদাহরণ দিয়েছেন এক পাশের হাড়টি আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, কবরের ভিতরে বান্দা নড়াচড়া করার কোনো সুযোগ পাবে না। এরা কারা? এরা হলো বেনামাজি। কারা এরা? এরা হলো বেনামাজি। তো মানুষ আফসোস করবে কবরে যাওয়ার পরে, হায় আফসোস কি করলাম, দুনিয়াতে এত সময় ছিল, আমি যে চাকরি বাকরি করতাম, আমার যে দায়িত্ব ছিল, দায়িত্বের পাশাপাশি আমি অনেক লম্বা টাইম পাইলাম, অনেক লম্বা টাইম করি আমি বাজারে, ঘাটে, এখানে সেখানে, গল্পের আসরে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে নিজের সময় নষ্ট করে ফেলেছি। নামাজের জন্য কোনো তাওয়াক্কুল আমরা করি নাই, নামাজ ঠিকঠাক মতো আদায় করি নাই। হায় আল্লাহ, আর একটা বার যদি জমিনে ফেরত যাওয়ার সুযোগ পাইতাম, দুনিয়ায় যাওয়ার মতো কোনো পরিবেশ আমাদের হয়ে যেত, তাহলে নামাজ নামক আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা যে মুসলমানরা দেয়, এই সিজদা থেকে আমি কখনোই বিরত থাকতাম না। তারা আফসোস করে। আর কোনো সুযোগ আছে ফেরত আসা? এটা এক নম্বর আফসোস। তাহলে কবরের মানুষরা আফসোস করে, আর আমরা জমিনে যারা জীবিত আছি তারা খেলায় খেলায় আমরা সময় নষ্ট করি কিনা? নষ্ট করে দিই। দুই নম্বর হলো যারা ইন্তেকাল করেছে তারা জিকির করতে পারে না। পারে? কবরে কি জিকির করতে পারে? এই যে আমরা কিছু সময় জিকির করলাম কি করলাম না? নবীজি বলেন আসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত। নবীজি বলেন ও আমার উম্মত বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য মরণের কথা বেশি বেশি স্মরণ করো। তুমি যখন মরণের কথা বেশি বেশি স্মরণ করবা,
তোমার দ্বারা গুনাহের কর্ম হবে না, গুনাহের কাজ হবে না যদি মরণের কথা তোমার স্মরণ থাকে। গুনাহ তোমার থেকে অনেক দূরে পালায়া যাবে। আর যদি তোমার মরণের কথা স্মরণ না হয়, অবাধে সার্বক্ষণিক গুনাহের ভিতরে লিপ্ত থাকলেও তোমার টেনশন হবে না, কারণ মৃত্যুর ভয় তো তোমার অন্তরে নাই। এই জন্য নবী বলেন আকসিরু যিকরা ফাতিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। কেননা মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়, দুনিয়ার সম্পর্ক থেকে মানুষকে বিচ্ছেদ করে দেয়। আজকে আমি আর আপনি মনে করেছি দুনিয়াতে চিরদিন থাকবো না। দুনিয়া এমন একটা জিনিস চিরদিন কাউকে রাখবে না, চিরদিন কাউকে রাখবে না। আপনি যতই কিছু করেন না কেন, যত বড়ই শক্তি হন না কেন, যত বড়ই অর্থের মালিক হয়ে যান না কেন, দুনিয়াতে চিরদিন থাকার কোনো ক্ষমতা নাই। আছে বলেন কুজা নমরুদ কুজা ফেরাউন, কুজা নমরুদ কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম হাওয়ায় চড়ে বেড়াইতেন। কি কোথায়? বাতাসের উপরে চড়ে বেড়াইতেন, বাতাসের উপরে। আছে উনি? ওনার সিংহাসন আছে বলেন নাই। ফেরাউন কোথায়? ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ওর চাইতে বড় বলেছিল আমার চাইতে বড় খোদা আর পৃথিবীতে কেউ নাই, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সেই খোদা মিশরের ঘরে জাদুঘর করে কথা বলতে পারে না, সুরকির মাছ হয়েছে বলে কথা বলতে পারে না। তো সুরকি করে রাখার কারণ কি? আর তো কাউকে রাখে নাই। আল্লাহ বুঝাইলেন কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভুলেও নিজেকে আল্লাহ বলে দাবি করবি না, দাবি করলেই ফেরার মতো সুরকি করে আবার বসে রাখো। ঠিক আছে না? আল্লাহ এই জন্য নাই। আবার নমরুদ কোথায়? যে নমরুদ আগুন প্রজ্বলিত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু যাকে ফালায় দিয়েছিল, হ্যাঁ আছে সেই নমরুদ। তার মানে কি আমি আর আপনি থাকবো চিরদিন? আমি আর আপনি থাকবো চিরদিন? না, থাকবো না। খেয়াল করতে হবে, এই আজকে আজান হয়েছে 12:30টায়, নামাজ হবে মোটামুটি প্রায় 1:30টার কাছাকাছি। তাহলে 12:30টা থেকে 1:30টা, 1 ঘন্টা নাকি? 1 ঘন্টা, 1 ঘন্টা পর নামাজ হবে। আসরের নামাজ 15 মিনিট আগে আজান হয়, 15 মিনিট পরে নামাজ হয়। তার মানে আজান হয় কত মিনিট আগে? 15 মিনিট। নামাজ হয় কয় মিনিট পরে? 15 মিনিট। আমার আর আপনার জীবনে আজান হয়ে গেছে, শুধু নামাজ দেরি। কি হয়ে গেছে বলেন? আজান হয়ে গেছে, শুধু কি বাকি? তার মানে কত মিনিট? 15 মিনিট। হিসাব অনুযায়ী কত মিনিট? নামাজের ওয়াক্ত হিসাবে যদি ধরি তাহলে 15 মিনিট। 15 মিনিট আগে আমাদের আজান হয়ে গেছে, 15 মিনিট পরে আমাদের কি হবে? তার মানে আমার যখন জন্ম হইল তো তখন আমার আজান আর ইকামত হয়ে গেছে। আজান আর ইকামত হয়ে যাওয়ার পরে, আরে আজান থেকে নামাজ 15 মিনিট দেরি হতে পারে, কিন্তু ইকামত থেকে নামাজের দূরত্ব 15 মিনিট হয় না, কয়েক সেকেন্ডের মাত্র। কি বলেন? তার মানে কি হয়ে গেছে বলেন? আজানও হয়ে গেছে, ইকামতও, শুধু জানাজার নামাজটাই বাকি। এই আজান আর ইকামতের পরে জানাজার নামাজের তাকবীরে তাহমিদে আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত যে সময় পাইলাম, এটা হলো আমার আর আপনার হায়াত। দুনিয়ার হিসাব অনুযায়ী 70 বছর গড় আয়ু, আখিরাত হিসাবে মাত্র 2.5 সেকেন্ড বা 2.5 মিনিট। এটা কি এত পুরানি? এটা এত বাহাদুরি আমাদের? মুসা আলাইহিস সালামের সময় একটা বুড়া মানুষের ছেলে মারা গেছে, বুড়া মানুষের ছেলে মারা গেছে। তো বুড়া মানুষের ছেলেটা মারা গেছে, স্বাভাবিক, বেচারা কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কি হয়েছে আপনার? কয় আমার ছোট্ট ছেলেটা মারা গেছে, তাই আফসোসে কাঁদতেছি, কারণ বাড়ির একেবারে ছোট ছেলে। কয় তারপর কত বয়স ছিল? কয় মাত্র 350 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 350 বছরে ছোট্ট বাচ্চা মারা গেছে, বৃদ্ধ বাবা কাঁদে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই বা মুরব্বি আপনি কাঁদতেছেন? এমন একটা নবী এই জমিনে আসবে যার পরে আর কোনো নবী আসবে না, আর এই জামানার পয়গম্বর। ওনার উম্মতের পর আয়ু হবে মাত্র 70 বছর। কয় এর মাঝে কি তারা ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী করবে? করবে মানে কয়েকটা করে বিয়ে করবে তারা। কি একটা আকাশচুম্বী বাড়ি হবে? চিন্তা করতে পারে নাকি?
ওই সর্বনাশ, ওই শুধু তাই না, ওই তাহলে এরা তো নেকির দিক দিয়ে অনেক পিছিয়ে, কয় না তারা নেকির দিক দিয়ে আপনার 350 বছর হয়েছে, ছোট্ট বাচ্চা মারা গেছে, ওই চাইতো অনেক এগিয়ে থাকবে তারা নেকির দিক দিয়ে। কারণ আমার উম্মতের আগে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আগে জান্নাতে যাবে। বলে হুজুর এটা কি হবে? বলে রমজান মাস হবে। কি মাস হবে? আরে তুমি যদি 70 দিনে 70 ওয়াক্ত নামাজ পড়ো, আর ওরা যদি রমজান মাসে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমান একটা ফরজ নামাজ আদায় করলে পেয়ে যায়। আর রমজান মাসের মধ্যে এক এক রজনীর ইবাদত এত দামি, শুধুমাত্র 27 রমজান কথাটাই আমি বলি 83 বছর। কয় বছর? তাহলে 70 বছরে যদি 83 বছর পাওয়া যায়, প্রতি বছরে 83 বছর পাওয়া যায়, ওর 350 বছরের খাওয়া নেই। কি বলেন? সুবহানাল্লাহ। এটা হলো আখির জামানার উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে রাখছেন। নবীটাই তো দামি নবী, না? নবীরাই তো দামি নবী, আর দামি নবীর উম্মতও দামি, কিন্তু আমরা নিজেরা নিজেকে অদামি বানাই ফেলছি, মূল্যহীন করে ফেলছি, ইবাদত থেকে দূরে থাকা। তাহলে নেই কিন্তু ফেরাউন, নেই কিন্তু সুলাইমানের দখল, নেই কিন্তু নমরুদ, আরো বিভিন্ন সময় বিভিন্ন শক্তিধর নাই জমিনে, তারা কবরের নিচে চলে গেছে। কত রাজা, কত বাদশা কবরের মাটি বয়ে আছে। আমি আর আপনি একদিনও চলে যাবো, থাকবো না। তার মানে দুনিয়াতে থাকতে চাইলে আমাদেরকে রাখবে না। আমি আর আপনি যদি বলি একটা জানাজার সামনে দাঁড়িয়ে গেলাম, আমরা যদি ভাবতাম নিজে নিজে ওই জানাজায়, আরে আজকে যারা বক্তব্য দিচ্ছে যে মাইয়াদের জন্য, যে লাশের জন্য, যে মরহমের জন্য, আজকে যদি ওই খাটিয়ার ভিতরে ওই মাইয়াত না হইয়া যদি আমি হইতাম, তাহলে আমার অবস্থা কি দাঁড়াইতো? আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার সবকিছু মিলাইয়া সংসার চালানি, আজকে ওই মাইয়ার দোকানে না ঘুমাইয়া যদি আমি ওই খাটের মধ্যে থাকতাম, আমার অবস্থা কি হইতো? কঠিন থেকে কঠিন বৃষ্টি হলেও মানুষ দেখা যায় কবরের মধ্যে আমার আর আপনাকে রাত থেকে তো একটু বিস্ফা হয় না, তার কি অবস্থা হইতো? অথচ ওই জায়গাতে দাঁড়ানোর পরও আমাদের অন্তরের ভিতরে কোনো পরিবর্তন আসে না। ওই জায়গায় সকাল 10টায় জানাজা করলাম, সকাল 11টায় জানাজা করলাম, ওই দিন জোহরের নামাজে হাজার হাজার মুসল্লি আমরা নামাজে নাই। আর ওই নামাজটা ছিল ওই মরহুমের জন্য, ওই মৃত ব্যক্তির জন্য, কিন্তু জোহরের নামাজটা ছিল আমার আর আপনার জন্য, তাই না? কোথায় গেল? তো দেখেন জিকির, আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, নবীজি বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে পাপের কাজগুলি তোমার থেকে অনেক দূরে পালা চলে যাবে। কারণ মৃত্যু হলো দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মানুষকে বিচ্ছেদ করে দেয়। আর 3 নম্বর হলো যারা ইন্তেকাল করেছে, যারা কবরে চলে গেছে, ওরা কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে কিন্তু আফসোস করে। কি আফসোস করে? হায় আল্লাহ, যদি কোরআনুল কারীমের তেলাওয়াতটা জানতাম, তাহলে কবরে বসে বসে হয়তো তেলাওয়াত আমরা শুরু করে দিতাম, কিন্তু আফসোস আর সুযোগ নেই। তো জিজ্ঞাসা করা হবে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তোমরা পড়ছো কিনা? ওর আমলনামা খুঁজে দেখা যাবে একটা একটা করে পৃষ্ঠা পাল্টাতে পাল্টাতে, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পড়ো, নামাজের চিহ্ন নাই, কোনো জিকিরের চিহ্ন নাই, কোনো জিকিরের আমল নাই, কোরআনুল কারীমের তেলাওয়াতের আমলটাও বান্দার আমলনামার মধ্যে লেখা নাই। তো তখন দেখা যাবে জাহান্নামের সাথে বান্দার কবরের একটা ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা নবীদের 4টা কাজ ছিল। 1 নাম্বার, প্রত্যেকটা নবীদের প্রথমত 4টা কাজ ছিল। সূরার ভিতরে সূরাতুল জুমা, আজকে যে জুমার দিন, এই সূরাতুল জুমা একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের ভিতরে 4টা কাজের কথা বলছেন। প্রত্যেকটা নবীগণের বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর
পয়গম্বর জমিনের ভিতরে অতিবাহিত হয়ে গেছে। সমস্ত পয়গম্বর নবীগণের এক নাম্বার কাজের নাম ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। যখন যে নবীর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, ওই জামানার ওই পয়গম্বর উম্মতদের মাঝে সেই কালামুল্লাহ শরীফ থেকে, সেই কিতাব থেকে তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ। এই জন্য তো মাঝে মাঝে বলি, হায় আফসোস, আমরা যারা কোরআন পড়তে পারি না তারা আসেন কোরআন পড়তে আসেন, কোরআন শিখতে আসেন, কিন্তু এমন কথা আমরা বলে থাকি কেন করে জানেন? কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে না বলেন যে তোমাকে কোরআন দিয়েছিলাম, তোমার সিনাকে কোরআন দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলাম, তুমি কি ভূমিকা রাখলে যারা কোরআন শিখতে পারে নাই, তাদের জন্য তোমার অন্তরে কি ব্যাপার ছিল, কি ভূমিকা ছিল? তো আমি যেন বলতে পারি, হে আল্লাহ, আমি বারবার বলেছিলাম, প্রায় বলেছি, আপনারা আসেন কোরআন শিখেন, একটু করে সময় আমাকে দেন, দেখবেন একটা সময় আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত হাম্মামা, একজন সাহাবীর নাম হযরত হাম্মামা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন নামাজের ভিতরে, তো নামাজের ভিতরে তেলাওয়াত করলে উনি করতেন না এক পারা, দু পারা, তিন পারা, চার পারা, এরকম করতে করতে 10 পারা এক রাকাতের মধ্যে শেষ করতেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা টাইম। তো উনি আবার ইমাম হয় না, ইমাম হইয়া এত বড় সূরা পড়া যায় না, তাহলে যে এরকম মুরব্বি তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, কি বলে করবে না? উনি কেন, আরো যারা আমরা আছি বড় এত লম্বা কেরাতের আওয়াজ করার সুযোগ নেই, এক বিশটা বললে অনেক বেশি হয়ে যায়। উনি নিজস্ব নামাজে, নিজের নামাজে, সুন্নত নামাজ বলেন, বিতির বলেন, নফল বলেন, এগুলি নামাজের মধ্যে লম্বা লম্বা সেজদা করতেন। তোনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত লম্বা সেজদা করেন কেন? বলে, আমি ইচ্ছা করে করি না, আমি ইচ্ছা করে এত লম্বা করি না। বলে, আমি যখন তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাড়ি, এরপরে সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা পড়ে অন্য সূরা শুরু করি, তো আমার এত মজা লাগে। কেন মজা লাগে? বলে, আমার যেন মন বলে যে আমার এই ঠোঁটটা যে নড়ে, এই ঠোঁটের দিকে স্বয়ং তাকিয়েছেন আমার রহমান আল্লাহ। আমার ঠোঁটের দিকে চেয়ে আছে কে? আমার আল্লাহ চেয়ে আছেন, যেটা বান্দা ঠোঁট নড়তেছে। কারণ আল্লাহ পাক বলেন, তুমি যেটা বলো, তুমি যেটা পড়ো, সেটা আমি আল্লাহ নিজের কুদরতি কান দিয়ে তোমার পড়াটা আমি শ্রবণ করতে থাকি। সুবহানাল্লাহ। তো উনি বলেন, আমার মাওলা নামাজের ভিতরে আমার তেলাওয়াত শুনতেছে। বান্দা যখন যে অবস্থায় তেলাওয়াত করে, নামাজের বাইরে তেলাওয়াত করলেও আল্লাহ শুনে, কিন্তু নামাজের ভিতরে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তো নামাজের মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই পর্দাটা সরিয়ে ফেলা হয়। উনি বলেন, আমি আমার মাওলার সামনে দাঁড়াইয়া এত নিকটে আছি, আর কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই, কোনো ব্যারিকেড নাই। এই জায়গায় আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা ছোট করতে আমার মন চায় না, এজন্য অনেক লম্বা করি, কখন যে 2-4-5 পারা হয়ে যায় আমি নিজে টের পাই না। কিন্তু যখন মনে হয় না খালি কেরাত পড়লেই নামাজ হবে না, রুকু করতে হবে, শুধু কেরাতের নামে নামাজ না, রুকু করতে হবে। এবার উনি বলেন, আমি যখন রুকুতে চলে যাই, রুকুতে যাওয়ার পরে যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলি, আমি যখন আমার মাওলার শুকরিয়া আদায় করি, তো আমার মন চায় আরো বলা, কেমন যেন আমার মনে হয় আল্লাহ তাআলার কুদরতি হাত আমার পিঠের মধ্যে দিয়ে যেন বলে, হে হাম্মামা, আরো কিছুক্ষণ সময় আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতে থাকো। বলে, এভাবে যখন অনেক লম্বা টাইম, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পর্যন্ত আল্লাহ পাকের কাছে সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকি, এরপরে মনে হয় যে না না, খালি রুকু আর করলেই নামাজ হবে না, সিজদা করতে হবে। মানে আমি যখন সিজদায় গেলাম, সিজদায় গিয়ে যখন বান্দা সিজদায় যায়, তো আমরা জমিনে দেখতে পাই আমরা টাইলসের উপরে সিজদা করি, আমরা মসজিদের উপরে সিজদা করি, মূলত টাইলসের উপরে আর মসজিদে আমরা সিজদা করি না, আমরা সিজদাটা করি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে। সুবহানাল্লাহ। এবার হাম্মামা বলেন, আমি যখন সিজদা দিয়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকি, তো আমার মাথা উঠাইতে মনে চায় না, কারণ আমার পা, আমার মাথাটা পড়ে আছে স্বয়ং আল্লাহর কুদরতি পায়ের উপরে। এই জায়গা থেকে মাথা উঠাইতে আমার মনে চায় না, আমার লজ্জাবোধ হয়। কিন্তু অনেক লম্বা টাইম থাকার পরে যখন মনে হয় যে না না, খালি সিজদা করলেই হবে না, এবার বৈঠক শেষ করে নামাজ আদায় করতে হবে, এই জন্য আমি ধারাবাহিকভাবে আমি সবকিছু আমল মনে করতে থাকি। আর যদি নামাজ হয়ে যেত, তাহলে আমি হাম্মামা ওই যে সিজদা করতাম, ওই এক সিজদা দিয়ে আমার হায়াত
কথাটুকু আমি শেষ করে দেওয়ার চিন্তা আমার ভিতরে এসে যেত, আমি কখনোই মাথা উঠানোর ফিকির করতাম না। আল্লাহু আকবার। এই জন্য কবরবাসী কয়টা কাজ বলেন, কয়টা কাজ? 3টা কাজের জন্য কবরবাসী আফসোস করবে, আর সেই 3টা কাজের জন্য আমরা আজকে চিন্তা ভাবনাও করি না। 1 নম্বর কাজের নাম কি বলেন? নামাজ। কবরবাসীর নামাজ পড়তে মন চাবে কিন্তু সুযোগ নাই। আমাদের সুযোগ আছে কিন্তু আমরা ঠিকঠাক মতো পড়ি না। 2 নম্বর, কবরবাসী আফসোস করবে কোন বিষয়? জিকিরের জন্য, যে জিকির আমরা করি না। আমরা জিকির করি না। জিকিরের মেলা ব্যাখ্যা, অনেক অর্থ। নামাজটাও জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াতও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির। তাহলে ওরা আফসোস করবে জিকির না করার জন্য, আর আমরা আফসোস তো নাই, চিন্তা ভাবনাও নাই যে দুসাবার জিকির করবো। বলেন 3 নম্বর কাজ কি? কোরআনুল কারীমের তেলাওয়াত করতে যাবে, পারবে না, আফসোস করবে, আর আমরা একটু চিন্তা ভাবনা করি না। এরপরে নবীজি এই হাদিসের শেষাংশে কত নম্বর হাদিস বলেছিলাম ওটা মনে নেই, মনে হয় মাশাআল্লাহ 2042 নম্বর হাদিস বলেছিলাম। এই হাদিসের শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্ব অবস্থায় আমি নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বা। বিশেষ করে যখন জুমার দিন শুরু হবে, বৃহস্পতিবার মাগরিবের সময় সূর্য ডোবার সাথে সাথে শুক্রবারের দিন শুরু হয়ে যায়, এই দিন তোমরা বেশি বেশি দরুদ পড়বা। এই দরুদ পড়লে কি হবে? পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে দরুদ পড়ে, একজন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে, ওই ফেরেশতা তার পক্ষ থেকে দরুদগুলি আমি নবীজির রওজাতে পৌঁছায় দেয়। কিয়ামতের ময়দানে এই উম্মতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক খুব গাঢ় হবে, খুব বন্ধুত্ব একেবারে গাঢ় হয়ে যাবে। তো আমি নবীজি বলবো, হে আল্লাহ, এ আমার মুহাম্মদী উম্মত, একে ছাড়া আমি আজকে জান্নাতে যাচ্ছি না। একে ছাড়া জান্নাতে আমি যাচ্ছি না। আরো নবীজি বলেন, দরুদ তুমি একবার পড়বা আর 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আসবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, তুমি একবার যদি আমার প্রতি দরুদ পড়ো তো আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত তোমার উপরে বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে 3টা আমলের কথা বললাম, 1 নম্বর নামাজ ছাড়া কোনো অপশন নেই। হেলায় খেলায় নামাজ ছাড়া কোনো সুযোগ। আজকে আমার স্বাধীনতা আছে, আমি নামাজি, নামাজে গেলে কেউ কিছু বলবে না, না গেলেও কেউ কিছু বলবে না। মনে তো আমাদেরও চায়, আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাদের কি মনে চায় না 2-4 ওয়াক্ত নামাজ না পড়ি? আমাদের কি মনে চায় না একটু গান শুনি? আমাদের কি মনে চায় না একটু অশ্লীল কিছু দেখি? আমাদের তো চোখ, সকলেই তো পারে না, এটা পারে? সকলের মনে তো চায়, নফস আছে তো, রক্তে মাংসের শরীর তো, এখানে শয়তান আছে তো। এই শয়তান বলে তো আমাদেরকে যে একটু কিছু দেয়, একটু গুনাহের কাজ কর। প্রত্যেকটা মানুষই এরকম উস্কানি দেয়, কিন্তু সকলেই শয়তানের সাথে যুদ্ধ করে পারে না। আজকে এই বর্তমান সমাজে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা অতটা জরুরি হয়ে দাঁড়ায়নি, যতটা জরুরি হয়ে দাঁড়াচ্ছে নিজের ভিতরে নফসে আম্মারা নামক শয়তান বসে আছে, এর সঙ্গে যুদ্ধ করা। এর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমরা হেরে যাই, অধিকাংশ মানুষ আমরা হেরে যাই। কিভাবে? আযান হয়ে গেছে, আমি নামাজে আসবো, আমাকে শয়তানি নফসে আম্মারা আসতে দেয় না। আমি এখানে যুদ্ধ করলাম, যুদ্ধ করে যদি আমি মসজিদে আসতে পারি, আপনি বুঝে নেবেন আমি যুদ্ধ করে জয়ী হলাম। আর যদি আপনি আসতে না পারেন, আযান শোনার পরেও যদি আপনি নামাজ পড়তে না পারি, বুঝতে হবে আপনি পরাজিত সৈনিক, আপনি শয়তানের কাছে হেরে গেছেন। শয়তানের কাছে কি গেছেন? আপনি হেরে গেছেন। গুনাহের কাজকর্ম করার সময় শয়তান আপনাকে বলে করো করো, আর আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ করার সুযোগ নেই। আপনি যদি গুনাহ ছেড়ে না দেন, তাহলে বুঝতে হবে আপনি পরাজিত সৈনিক।